নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে করব আমি সজনা ফুলের পকোড়া। বন্ধুরা, সজনা ফুল দিয়ে আমরা অনেকেই অনেক কিছু করে খাচ্ছি, কিন্তু আজকে আমি পকোড়া করব। এই পকোড়াটা যে খাইতে কী স্বাদ লাগে বন্ধুরা, তোমরা যদি একবার না করে খাও তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর এই পকোড়াটা আমি কীভাবে করছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, দারুণ দারুণ লাগবে কিন্তু। পকোড়ার জন্য বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। আমি বেশ কিছু বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা খেতে একদম দারুণ লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমরা যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো সেইভাবে সে দেবে। লঙ্কাটা কোনো মাপের না, যেরকমভাবে যে খাও সেরকমভাবেই তোমরা কিন্তু লঙ্কাটা দেবে। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আমি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর দেখো, আমি এখানে গ্রেট করে রেখেছি আদা, রসুন আর তোমার কাঁচা লঙ্কা। এইভাবে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দেবে, আরও অসাধারণ লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি। দেখো এখন পুরো ভর্তি হয়ে গেল। এটাকে বন্ধুরা আমি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। প্রথমে জলটা দিচ্ছি না, প্রথমে একটু ভালো করে আমি মেখে নিই। কিন্তু এটা না ছোটো হয়ে গেছে জিনিসটা, আমার একটু অসুবিধা হয়ে যাবে মাখতে। বেশি জল লাগবে না কিন্তু এটায়, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এটা মেখে আমি 2-3 মিনিটের মতন আমি রেখে দেবো। এটার মধ্যে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। আর দেখো সজনা ফুলটা কত সুন্দর হয়েছে। এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এই তেলটা একটু আগে বন্ধুরা আমি একটু বেবিকর্ন ভেজেছি, তাই কিন্তু এগুলো দেখা যাচ্ছে। এবার আমি এক এক করে দিয়ে দেবো। দেখো এই তেলটা কিন্তু বেবিকর্ন ভাজছি, সেই জন্য তেলটা কিন্তু একদম ফেনা উঠে গেছে। কিন্তু এটার মধ্যে ডিম দেওয়া ছিল, ওই জন্য কিন্তু ফেনাটা উঠে গেছে। এবার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ফেনাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই তো কমে যাচ্ছে আস্তে আস্তে। ফেনাটা অনেকটা কমে গেছে, উঠে দিচ্ছি। একটা পাশ আমার কিছু রকম হয়েছে। এই পকোড়া কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে। এটা তোমরা শুধুও খেতে পারো, ডাল দিয়ে খেতে পারো, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর কত সুন্দর কালার হয়েছে দেখো। এগুলো এত টেস্টি হবে, মানে দারুণ দারুণ কিন্তু খেতে হবে। কিন্তু পুরো গরম ভাতে, ডাল ভাতে পুরো জমে যাবে। তোমরা কিন্তু এটা ভাত ছাড়া এমনি কিন্তু শুধু শুধুও খেতে পারবে, অসাধারণ লাগে কিন্তু। আমি নামিয়ে দিচ্ছি।
আমরা তো সজনা ফুল অনেকভাবে অনেক ধরনের খেয়ে থাকি, অনেক রকমের রেসিপি করি, কিন্তু এইভাবে বন্ধুরা একবার করে দেখবে, কথা দিলাম মানে দারুণ লাগবে কিন্তু। এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই বেবিকর্নের জন্য আমার তেলটায় এরকম ফেনা উঠে যাচ্ছে। এই একটু আগে বেবিকর্নটা করলাম আমি, ওই জন্যই ভাবলাম আবার অন্য একটা কড়াই নেব, এই তেলটার মধ্যেই করে নিই। তেলটা ছিটকে আসলো হাতে। আর এই সজনার ডাঁটা, সজনা ফুল, সজনার পাতা খাওয়া বন্ধুরা অনেক উপকার, কিন্তু প্রচুর ধরনের উপকার হয় কিন্তু। একটু সেই একইভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো পকোড়াগুলো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা অবশ্যই অবশ্যই এইভাবে একবার করে দেখবে তোমরা ঘরে, দারুণ লাগবে কিন্তু খেতে। ছোটোর থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে। একটা অসাধারণ রেসিপি। এটা কিন্তু শুধুও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, গরম গরম ভাত ডাল দিয়েও খেতে পারো, আর এমনিও কিন্তু তোমরা সস দিয়ে খেতে পারো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা শেয়ারে, একটা সাবস্ক্রাইবারে আমাদের কিন্তু অনেক দূর আগিয়ে নিয়ে যায়। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তার মধ্যে আমি একটা খেয়ে দেখছি কীরকম লাগছে। দারুণ দারুণ অসাধারণ লাগছে বন্ধুরা, হেব্বি।